ধারণ করে দেওয়ার ক্ষেত্রে আজ সংকল্পবদ্ধ হই। স্বামীজি মনে করতেন আমাদের অতীত ছিল গৌরবোজ্জ্বল, ভারতের ভবিষ্যৎ হবে উজ্জ্বলত। একটু পিছনে টানো। এই সুমহান যুদ্ধে নতুন ভারত গড়ে তোলার জন্য स्वामी विवेकानंद के 149वीं जयंती पर सिलीगुड़ी भाजपा सांगठनिक जिला कमेटी की ओर से भी शहर में एक रैली निकाली गई है। जैसा कि मिल रही जानकारी के अनुसार रैली में भाजपा के राज्य महासचिव सायंतन बसु भी शामिल है। हैदरपाड़ा स्थित स्वामी जी मोड़ में भाजपा की ओर से स्वामी जी की मूर्ति पर माल्यार्पण कर उन्हें श्रद्धांजलि भी दी जाएगी। विश्वबरिण्य वीर सन्यासी स्वामी विवेकानंदेर 158तम शुभ जन्मदिने भारतीय जनता युव मोर्चार पक्ष থেকে বিনম্র শ্রদ্ধা চেতনা তোমার গরিমাতে গড়া ভয় পেও না, এগিয়ে চলো, বিশ্ব শান্তি সুস্থির তোমরা। যুবক মনে করো বিশ্ববাণীতে যিনি তোমাদের বুঝিয়ে গেছেন তার অনুগত হও। সেই বিশ্ববাণী
ভয় মৃত্যু, ভয় পাপ, ভয় নরক, ভয় অসাধুতা, ভয় জীবন। বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তা ভাবনা ধারণা ভয় অসৎ স্বামীজির এই বিশ্ববাণী ভরিয়ে দিক তোমাদের গরিমাকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ভারতীয় জনতা পার্টির রাজ্য সাধারণ সম্পাদক শ্রী মহাশয়, উপস্থিত রয়েছেন রাজ্যের সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক শ্রী কিশোর বর্মন মহাশয়, উপস্থিত রয়েছেন শিলিগুড়ি সংগঠনের জেলার সভাপতি শ্রী কবির বর্মন মহাশয়। পুষ্পার্পণ করে স্বামীজিকে শ্রদ্ধা জানান। স্বামীজি আমাদের বাংলার গর্ব স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে বেলুন উড়িয়ে আমাদের কিশোরদা এবং প্রবীণদা স্বামীজির 158তম জন্মজয়ন্তীকে উদযাপনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন শিলিগুড়ি সাংগঠনিক জেলার 2 সাধারণ সম্পাদক শ্রী আনন্দময় বর্মন এবং রাজু সাহা মহাশয়। সবাই মিলে বলবো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। নন্দ কি আনন্দ বলো, 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 নন্দ কি আনন্দ বলো। আজ কিন্তু বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে বিশাল পদযাত্রা কিন্তু আয়োজন করা হচ্ছে। আজকে ওই স্বামীজির যে জন্মদিন, সেই স্বামীজির জন্মদিনে আমি মঞ্চে আহ্বান করছি আমাদের ভারতীয় জনতা পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক শ্রী সায়ন্তন বসু মহাশয়কে আহ্বান করছি। ভারতীয় জনতা পার্টির রাজ্যের সহ সাধারণ সম্পাদক সংগঠন শ্রী কিশোর বর্মন মহাশয়কে আহ্বান করছি। শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি শ্রী প্রবীর আগরওয়াল মহাশয়কে। ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত রয়েছে রাজ্যের সাধারণ সম্পাদক শ্রী সায়ন্তন বসু মহাশয়, উপস্থিত রয়েছেন রাজ্যের অন্যতম সহ সাধারণ সম্পাদক সংগঠন শ্রী কিশোর বর্মন মহাশয়, উপস্থিত রয়েছেন প্রবীর আগরওয়ালজি। আমি মঞ্চে আহ্বান করছি অরুণজিকে, আমাদের অরুণ সরকার মহাশয়কে, আমাদের প্রাক্তন ভারতীয় জনতা পার্টি প্রাক্তন শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি নৃপেন দাস, আপনি যদি উপস্থিত থেকে থাকেন আমাদের মঞ্চে চলে আসুন। আমি মঞ্চে আহ্বান করছি আপনাকে। আমাদের এই স্বামীজির আমাদের যে স্বামীজির উদযাপন চলছে, জন্মজয়ন্তী উদযাপন, সেই উদযাপন কার্যক্রমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান ইতিমধ্যেই চলবে এবং তার আমি সাংস্কৃতিক দায়িত্বে তর্পিতাদি রয়েছেন। আমি যুব মোর্চার কার্যকর্তাদের অনুরোধ করব আমাদের সাংস্কৃতিক মঞ্চ রেডি করতে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করতে। সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার পরে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু মহাশয় উপস্থিত আছেন, উনি কিছু বক্তব্য রাখবেন। আমি তর্পিতাদি এবং আমার যুব মোর্চার কার্যকর্তাদেরকে বলবো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানটা ইতিমধ্যেই শুরু করতে, তারপরে আমাদের সায়ন্তন দা বক্তব্য রাখবেন। যুব মোর্চার কার্যকর্তারা যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাংস্কৃতিক কার্যক্রম শুরু করতে হবে। শেষ করে দেবো, বক্তব্য রাখবে না। কাটা দা
আমি আমাদের মাঝখানে উপস্থিত রয়েছেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক শ্রী সায়ন্তন বসু মহাশয়। আমি সায়ন্তন দাকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে আমাদের স্বামীজি জয়ন্তী কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করবেন। ওটা সরাই দাও তাহলে, ওটা সরাই দাও। একশো 58তম জন্মদিবস বীর সন্ন্যাসী আমাদের সকলের প্রেরণা স্রোত স্বামী বিবেকানন্দের, সেই উপলক্ষে ভারতীয় জনতা পার্টির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা আজকে এই কার্যক্রমের আয়োজন করেছে। কার্যক্রমে উপস্থিত আছেন আমাদের শিলিগুড়ি সাংগঠনিক জেলার মাননীয় সভাপতি প্রবীণ আগরওয়ালজি, উপস্থিত আছেন আমাদের প্রদেশের অন্যতম সাধারণ সম্পাদক যিনি সংগঠনের দায়িত্বে আছেন মাননীয় শ্রী কিশোর বর্মন, উপস্থিত আছেন আমাদের রাজ্যের নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব। একটু পরেই সাংস্কৃতিক কার্যক্রম শুরু হবে। সেই সাংস্কৃতিক কার্যক্রম শুরুর মুহূর্তে 5 মিনিট 7 মিনিট আমি 2-4টি কথা আপনাদের সামনে বলতে চাই। দেখুন, স্বামী বিবেকানন্দ এমন একজন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্বের নাম সারা পৃথিবীতে যুগ যুগাব্দ ধরে থাকবে। তার জীবনের কাল মাত্র 39 বছর, অনলি 39 ইয়ার্স। 39 বছরের জীবনে তিনি অনেক এমন কাজ করেছেন 80 বছরের জীবনেও মানুষ তা করতে পারেননি। যারা বড় বড় ব্যক্তিত্ব এরকম হন তাদের মধ্যে অনেকেই আছেন যাদের জীবনকাল খুব অল্প সময়ের হয়। আদি শঙ্করাচার্য মাত্র 33 বছর জীবন ছিল। স্বামীজি মাত্র 39 বছরের জীবন সারা ভারতবর্ষকে এক নতুন ধারায় উদ্বুদ্ধ করেছিল। ভাবতে পারা যায় সেই যুগ যখন টেলিফোন ছিল না, যখন ইন্টারনেট ছিল না, যখন ফ্যাক্স ছিল না, যখন ইমেল ছিল না, যখন হোয়াটসঅ্যাপ ছিল না, বিবেকানন্দের বাণীতে উদ্বুদ্ধ হয়ে হাজার হাজার বিপ্লবী, বাংলার স্বাধীনতা সংগ্রামী ব্রিটিশকে পরাজিত করার জন্য প্রাণ হাতে করে নিয়ে রাস্তায় নেমেছে। শুধু বিপ্লবী নন, পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু তার আইসিএস ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষা ছেড়ে দিয়েছিলেন, ইন্ডিয়ান সিভিল সার্ভিসে জয়েন করেননি। যে ব্যক্তির লেখা পড়ে তার নাম স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের লেখা পড়ে তার চেতনায় উদ্বুদ্ধ হয়ে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় সারা পৃথিবীর মধ্যে 4র্থ স্থান অধিকার করেছিলেন। সারা পৃথিবীর মধ্যে 4র্থ স্থান অধিকার করেও ওই চাকরিতে যোগদান করেননি। শুধু নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম, অখণ্ড ভারতের প্রবক্তা ঋষি অরবিন্দ আইসিএস এ প্রথম স্থান অধিকার করেছিলেন। তিনিও আইসিএস পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেও ব্রিটিশের সিভিল সার্ভিসে যোগদান করেননি। এত মানুষের মধ্যে তার প্রেরণা সেই স্বামীজিকে বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল অকথা কুকথা বলেছে। আমরা বলতে চাই না, আজকে এই পবিত্র দিনে রাজনীতির কথা বলার কোনো অভিপ্রায় নেই, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি প্রবীণজির নেতৃত্বে আমরা মিছিল করে আসছি। এখানে মালা দেব বলে তা দেখলাম রাস্তায় পুলিশ ব্যারিকেড করছে বা ব্লক করছে, পুলিশের গাড়ি আটকে দিচ্ছে। কেন না, আপনারা এখন যেতে পারবেন না। ওখানে নাকি কোন মন্ত্রী আসবে না, শান্ত্রী আসবে না, কে আসবে, সে নাকি কি মালা পরাবে না কি করবে। তা আমাদের আপত্তি, বিবেকানন্দ তো সকলের, বিবেকানন্দ ধনীর, বিবেকানন্দ দরিদ্রের, ভারতবাসী মাত্রই সকলের বিবেকানন্দ। একা মন্ত্রীর বিবেকানন্দ নয়, একা তৃণমূলের বিবেকানন্দ নয়। আজকে সাংবাদিক বন্ধুরা আমার বাইট নিলেন, একটি ছবি দেখালেন,
দেখলাম একটি গাড়ি চলছে শিলিগুড়িতে, সামনে যুবরাজের ছবি আর পেছনে বিবেকানন্দের ছবি। কার জন্মদিন, যুবরাজের না বিবেকানন্দের? আমি তো বুঝে উঠতে পারলাম না। 12ই জানুয়ারি জানি বিবেকানন্দের জন্মদিন, এখনো তো 12ই জানুয়ারি যুবরাজেরও জন্মদিন পালন হচ্ছে। এগুলো বলার ইচ্ছে ছিল না, কিন্তু যে পরিস্থিতি তৈরি করেছে বলতে বাধ্য হচ্ছে। অনেক কথা হচ্ছে। বিবেকানন্দ ভারতবর্ষের দেব দেবীকে প্রত্যেকের দেব দেবী বলে স্বীকার করতে বলেছেন, মানতে বলেছেন, আগ্রহ করেছেন। বিবেকানন্দের বাণী যে আমাদের দেশ ধর্মের দেশ। দেখুন, এককালে গ্রিস ছিল, এককালে মিশর ছিল, এককালে মেসোপটেমিয়া ছিল, এককালে রোম ছিল। আজকে রোম নেই, আজকে গ্রিস নেই, আজকে মেসোপটেমিয়া নেই। কেন নেই? কারণ তাদের ধর্ম সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে। আমাদের ধর্ম আছে, আমাদের সংস্কৃতি আছে। 1000 বছরের পরাধীনতা, ব্রিটিশের শাসন, কোম্পানির শাসন, তরোয়ালের শাসন আমাদের ধর্ম সংস্কৃতিকে ধ্বংস করতে পারেনি। যেদিন ধর্ম ধ্বংস হবে আমাদের দেশের, যেদিন সংস্কৃতি ধ্বংস হবে আমাদের দেশের, আমাদের অবস্থা রোমের মতো হবে, আমাদের অবস্থাও গ্রিসের মতো হবে, আমাদের অবস্থাও মেসোপটেমিয়ার মতো হবে, আমাদের অবস্থাও নীল নদের ধারের দেশের মতো হবে। কারণ বিবেকানন্দের কথায় এখানে ডাকাতরা ডাকাতিও করতে যায় কালী মন্দিরে পুজো দিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে। যে কোনো কাজ ভালো হোক খারাপ হোক, মায়ের আশীর্বাদ আমরা নিই। তার জন্যই তো বিবেকানন্দ যখন আমেরিকাতে গেলেন 7 সমুদ্র পার হয়ে, তিনি যখন বলছেন মাই মাদার্স, মাই ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমেরিকানবাসী অবাক, এ কে এসছে, কারা বলছেন ব্রাদার্স এন্ড সিস্টার্স এর কথা? কারণ সেখানে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সেখানে নারীর সঙ্গে পুরুষের সম্পর্ক এক অন্য ভাবে, এক অন্য সমীকরণে দেখা হয়। তার জন্য প্রাচ্যের কথা পশ্চিমে প্রচার করেছেন যে সন্ন্যাসী, তার নাম স্বামী বিবেকানন্দ। ভারতের কথা আমেরিকায় নিয়ে গেছেন যে সন্ন্যাসী, তার নাম স্বামী বিবেকানন্দ। বাংলার কথা সারা পৃথিবীতে যিনি নিয়ে গেছেন, তার নাম স্বামী বিবেকানন্দ। সুযোগ্য শিষ্য, ঠাকুরের সুযোগ্য শিষ্য স্বামীজি, সেই স্বামীজি সারা পৃথিবীকে নতুন দিশা দেখিয়েছেন। তার জন্য আমি সাংবাদিকদের আজকে বললাম, আজ থেকে 10,000 বছর পরেও যখন পৃথিবীর ইতিহাস লেখা হবে, তখন বিবেকানন্দের নাম প্রথম পাতায় থাকবে। সেই ইতিহাস বইয়ের প্রথম পাতায় বিবেকানন্দের নাম থাকবে, এটা স্বীকার করা যায় না। বহু সংগঠন, সে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ হোক কিংবা পাড়ার এখানকার ক্লাব হোক, বিবেকানন্দের কথায়, বিবেকানন্দের চেতনায়, বিবেকানন্দের প্রেরণায়, বিবেকানন্দের আদর্শে মানুষ তৈরির, কারিগর তৈরির কাজে নেমেছেন। তার জন্য আমি আজকের এই পবিত্র দিনে আমার রাজনীতির কথা বলা, বাস্তব কথা বলা কোনো ইচ্ছা ছিল না, কিন্তু বদলে বাধ্য হলাম। কারণ আমাদের বাংলাতেই এককালে যারা দীর্ঘদিন শাসন করেছিলেন, যারা নেতাজিকে তোজোর কুকুর বলেছিলেন, যারা স্বামী বিবেকানন্দকে ভণ্ড সন্ন্যাসী, চাকরি না পেয়ে পাগল হয়ে গেছে, তাদের কথা বলেছিলেন, আজকে তারা বিবেকানন্দের কথা বলছেন, তারা বিবেকানন্দের ছবিতে মালা দিচ্ছেন। কিন্তু আমি তাদেরকে এটুকু বলবো, যা আপনাদেরও চেতনা হয়েছে, ভগবান আপনাদেরও চেতনা দিয়েছে, আপনারাও স্বামীজিকে পুজো করছেন, তার জন্য আমরাও ভগবানের কাছে আপনাদের হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। তার জন্য আসুন এই পবিত্র দিনে আমরা এত সুন্দর কার্যক্রম করেছি। আমি মাননীয় প্রবীণজিকে অভিনন্দন জানাচ্ছি, আমাদের এখানকার যুব মোর্চার কার্যকর্তাদের অভিনন্দন জানাচ্ছি এই সুন্দর কার্যক্রম করার জন্য। আমার সঙ্গে বলুন, ভারত মাতা কি, বিবেকানন্দ অমর রহে। বিবেকানন্দের চিন্তা দিকে দিকে ছড়িয়ে দাও, বীর সন্ন্যাসী বিবেকানন্দের চিন্তা দিকে দিকে ছড়িয়ে দাও। বন্দে মাতরম।